বোঝো, এই সর্বনেশে কাণ্ড মশাই। পুত্র লিখছে তার পিতাকে কেউ বা কাহারা হত্যা করার সংকল্প করেছে। হ্যাঁ, শ্যামলাল মল্লিক, দস্যপুত্র জীবনলাল। বংশ পরিচয় তৃতীয় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরে জমিদার ছিলেন এই মল্লিক। পারিশ্রমিক একটা মেনশন আছে দেখছি। ব্যাপারটা যদি একটা কিনারা করতে পারি তবেই। অবশ্যই এর মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা মানে মল্লিক বাড়িতে থাকার সমস্যার কথা বলছেন তো? গোসাইপুরেই যখন গন্ডগোল, তখন 3 মাইল দূরে শ্রীপুরে থাকার বন্দোবস্তটা। গোসাইপুরে তুলসীচরণ দাশগুপ্ত থাকতে শ্রীপুরে থাকার কোনো কোশ্চেনই ওঠে না। তুলসীচরণ দাশগুপ্ত? বলেছিলাম আপনাকে, এথিনিয়াম স্কুলে অঙ্ক জিওগ্রাফি পড়াতো। আগে রাজা দীনেন্দ্র স্টেটে থাকতেন, এখন রিটায়ার করে গোসাইপুরে পৈতৃক বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কতবার জিতে বলেছেন আমাকে। আমার রাস রোমাঞ্চ লেখার খুব ভক্ত, জানেন বটে। চলুন না, বাড়িতে রয়েছে 3 মাস্কেটিয়ার্স, বেরিয়ে পড়ি। তাই তো ভাবছি। এত ভাববে কি আর, এখন তো অনেক ঝাড়াঝাপটা। আমার নতুন বইটাও বেরিয়ে গেছে, আপনার হাতে তখন কেস টেস নেই। চলুন না, অনেক তো হিল্লি দিল্লি হলো, এবারে স্বাদ বদলের জন্য পল্লিগ্রাম বলছেন? এক্স্যাক্টলি। সামনে শুনেছি সেগুনহাটির বিরাট মেলা হয়। কাজ করুন, আপনি জীবনবাবুকে চিঠি লিখে দিন, আর আমি তুলসীবাবুকে। হ্যাঁ, গোসাইপুরে থাকাটা যখন সলভ হয়ে গেল তখন হি উইল বি ড্যাম গ্ল্যাড। আর আপনি যাচ্ছেন শুনলে কথাই নেই, আপনার বিরাট ভক্ত। আর কার কার ভক্ত সেটা জেনে নি। শুনেছি জগদীশ ঘোষের নাম করতেন এককালে, বলতেন অমন মনীষী পৃথিবীতে নেই। আর গোবর বাবু, গোবর কাছে ছেলেবেলায় কুস্তি শিখেছেন। আর আর ওই যথেষ্ট। ও আচ্ছা। তুলসীবাবু কোথায় থাকবেন জানিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, বলেছেন গোসাইপুরে ঢোকার মুখেই দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা, কোন সেঞ্চুরিতে এলাম মশাই? তাই তো দেখছি। গোসাইপুরে বিজলি বাড়ি পৌঁছেছে তো, এতটা ফাঁড়া গে আমি জানতামই না। হয়তো ওয়েলকাম টু গোসাইপুর। আলাপ করিয়ে দিন, প্রদোষ মিত্র। নমস্কার নমস্কার নমস্কার। আর খুড়তো ভাই তপেশ। ডান দিকে যাবেন ভাই। আমার পরিচয়টা গোপন রেখেছেন আশা করি। কোনো চিন্তা নেই, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনি হলেন টুরিস্ট, হোল লাইফ কানাডায় কাটিয়েছেন, দেশে ফিরেই পাড়া গাঁদা কাটিচ্ছে হয়েছে। গুড। তবে তোমাকে কিন্তু ভাইয়া একটু ঝক্কি পোয়াতে হবে। কেন কেন? পরশু মানে আমাদের শুক্রবার নিউ প্রাইমারি স্কুলে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছি। বাহ, বাহ। কিছু না, একটু নাচ গান, দুটো আবৃত্তি, দুটো ভাষণ, এই আর কি। আর সব শেষে তোমার হাতে একটি মানপত্র তুলে দেওয়া হবে। আর ডান দিকে ভাই। অলঙ্কারের একটু বেশি বাড়াবাড়ি
বাড়াবাড়ি? এসব ব্যাপারে একটু বাড়াবাড়ি তো হবেই। তোমার মতো সাকসেসফুল অথর কটা এসেছে এখানে বলো? লাস্ট এসেছিল সেই পরীক্ষিত চাণুজ্য, তাও তো 87-এ। বাস এইখানে। গঙ্গা, গঙ্গা রে! আসার পথে একটা পালকি দেখলাম, এদিকে এখনো পালকি ব্যবহার হয় নাকি? শুধু পালকি? আপনি বিগত যুগের কোন জিনিসটা চান বলুন? পাইক বরকন্দাজ পাবেন, কুকোবরদার পাবেন, টানা পাখা পাবেন, দম্প পিদিম পিলসুজ সব পাবেন। আশা, এখানে তো ইলেকট্রিসিটি আছে দেখছি। সব জায়গাতেই আছে, কেবল যেখানে সবচেয়ে বেশি থাকা উচিত সেইখানেই নেই আর কি। কোথায় কোথায়? মল্লিকদের বাড়িতে। মল্লিক মানে শ্যামলাল মল্লিক? ওই একটি তো মল্লিক গোসাইপুরে। আপনি কি একা থাকেন নাকি? স্ত্রী কলকাতায় গত হয়েছেন, এক মেয়ে দুই ছেলে, সকলেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে অল এলোন? আলাগায় বুঝলে ভায়া, একা মনে হয় না। হ্যাঁ, সবাই পরস্পরের খোঁজ খবর রাখে, রোজই দেখা হয়, মেলামেশাটা অনেক বেশি। বিশাল ঘর। with 3 flashes. Very good. এটা আসলে আমার মেয়ে জামাইয়ের ঘর। বছরে একবার করে ছেলে পুলে নিয়ে এসে থেকে যায়। Lovely. আপনারা হাত মুখ দিয়ে বিশ্রাম করুন, আমি ততক্ষণ চায়ের বন্দোবস্ত করি। 1 মিনিট। Cha. Tea. Fresh from Darjeeling. দুর্লভ মল্লিকই তো শ্যামলাল মল্লিকের বাবা, তাই না? বাবা বলে বাবা, তার নামে বাগে গরুতে এক ঘাটে জল খেত। জমিদারি উচ্ছেদের পর শ্যামলাল কলকাতায় গিয়ে প্লাস্টিকের ব্যবসা করে বিস্তর টাকা করেছিল। একদিন অন্ধকারে হাতড়ে ঘরের সুইচ জ্বালাতে গেছিল, সুইচ বোর্ডে একটা তার খোলা ছিল, তাতে হাত লেগে যায়। এসি কারেন্ট ভায়া, হাত আটকে সে একবারে হুলুস্থুল ব্যাপার। তারপর? তারপর আর কি, বেশ কিছুদিন হাসপাতালে ছিল, বেরিয়ে এসে ছেলের হাতে সমস্ত ব্যবসা তুলে দিয়ে এই গোসাইপুরে চলে এলো। এসে ইলেকট্রিক কানেকশন কেটে দেয়। আর শুধু তাই নয়, চুরুট ছেড়ে গড়গড়া ধরেছে। নো ফাউন্টেন পেন, টুথব্রাশের বদলে দাঁতন, ইংরেজি বই বাড়িতে যত ছিল সব বেচে দিয়েছে, নিজের গাড়িটাও বেচে দিয়েছে, তার জায়গায় পালকি হয়েছে। অর্থাৎ বিংশ শতাব্দীর সবকিছু বাকি। ইন্টারেস্টিং ক্যারেক্টার। কি বলেন ফেলুবাবু? বিলক্ষণ। আর কত কি যে করেছে তার হিসেব নেই। এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই, সবই জানতে পারবেন। আলাপ না হয় তো উপায় নেই। আমি এসেছি ওনার ছেলের কাছ থেকেই তলব পেয়ে। ও হ্যাঁ, ছেলে কদিন হলো এসেছে বটে, কিন্তু রহস্যটা? শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলেছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি? খুন? ওই তেমন তো কিছু শুনিনি। অবশ্য খুনের কথা যদি বলেন তাহলে বাইরের লোকের কি দরকার, ঘরেই তো রয়েছে। কিরকম? মল্লিক বাড়ি এখান থেকে কত দূর? খুব কাছেই, মিনিট পাঁচেকের হাঁটা পথ। এখনই অ্যাপয়েন্টমেন্ট নাকি? 4:30। জীবনবাবুকে আমি এই ঠিকানা আসতে লিখেছি। এখনই? ঐশী না এলেও ক্ষতি নেই, আমি তো আছি, আপনাকে পৌঁছে দেবো। তবে গাঙ্গুলি ভায়াকে আমি ছাড়ছি। কেন বলুন তো? আপনাদের একবার ওই আত্মারাম বাবুর কাছে নিয়ে যেতে চাই। আত্মারাম বাবু? সে আবার কে মশাই? আসল নাম অবশ্য মৃগাঙ্ক ভট্টাচার্য, গোসাইপুরের একটি অ্যাট্রাকশন বলতে পারে। তবে আত্মা টাত্মা নিয়ে চর্চা করেন বলে কয়েকজন লোক এখানকার ওর নাম দিয়েছে আত্মারাম। আত্মা? হ্যাঁ, তবে লোকে যাই বলুক না কেন, আমার ধারণা ভদ্রলোকের মধ্যে সত্যি একটা ইয়ে আছে। আত্মা নিয়ে উনি কি বিষয়ে?
হাই 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 টান হাই হাই টানে টান হাই 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 টান হাই হাই টানে টান হাই হাই জীবন বাবু হাই ভেরি পাঞ্চুয়াল। তোমরা চলে যাও, আমি হেঁটে ফিরব। মিস্টার মিত্তি, আগে হ্যাঁ, জীবনলাল মল্লিক। নমস্কার। আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি, নমস্কার। আমার খুড়তুতো ভাই তপেশ। Sure. আর এনার সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটতে আপনার অসুবিধা নেই তো? মোটেই না, হোয়াই হন্টন, টেক দ্য কার। প্রয়োজন হবে না, আসুন। চলুন। এসো ভাই। এখানে আসার পথে আপনার পালকিটা প্রথম দেখি। আসলে কলকাতায় একটা টেলিফোন করার দরকার ছিল, তাই স্টেশনে গিয়েছি। পালকি ছাড়া গতি নেই বুঝি? তুলসীবাবু আপনাকে বলেছেন, বেশ বুঝতে পারছি। শুনেছিলাম ইলেকট্রিক শকের পরিণাম। হ্যাঁ, এই পরিণামটা গোড়ায় এত ভয়াবহ ছিল না জানেন। আক্রোশটা ছিল শুধু ইলেকট্রিসিটির বিরুদ্ধে। আর এখন এখন যে কি, সেটা আমাদের বাড়ি গেলেই বুঝতে পারবে। এখানে কি প্রায় আসেন? 2 মাসে একবার। আমাদের একটা ব্যবসা আছে কলকাতায়, সেটা দেখাশোনা এখন আমি করি। সেই ব্যাপারে কথা বলতে আসি। আপনার বাবার এখনো ব্যবসায় উৎসাহ আছে বলছেন? মোটেই না, কিন্তু আমি সেটা চাই না। আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে বাবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কোনো আশা দেখছেন কি? এখনো না। আপনাদের পাহা লাগবে নাকি? তাহলে আসতে লাগিয়ে দিই। না ধন্যবাদ। কি বুঝছিস? একটাও বিদেশি চোখ পাবেন না। আপনার পিতামহ মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, দুর্লভ মল্লিক। যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বাঘ অবশ্যই এককালে থাকলেও ঠাকুরদার আমলে ছিল না। তবে হ্যাঁ, ডাকসাইটে জমিদার ছিলেন তিনি। এট দ্য সেম টাইম শেমফুলি অত্যাচারী।
রাইট। এককালে ঠগীরা পথচারীদের ঠিক এইভাবেই গলায় ফাঁস দিয়ে হ্যাঁচকা টানে তাদের খুন করে ফেলে সর্বস্ব লুট করে নিত। বাপরে, এই জিনিস পেলেন কোথায়? মাঝরাতে বাবার ঘরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। কবে? আমি আসার কয়েকদিন আগে। এত পাহারা থাকা সত্ত্বেও এসব হয় কি করে? পাহারা? সেটা শুধু পোশাকের বাহারে মাসে, মানুষগুলো সব গেঁয়ো ভূত, ভূতের ভক্ত। আর তারাও তো বুঝতে পারে যে বাবার বিমটতি ধরেছে। কাজ যা করে সে তো শুধু নাম কেউ আছে। যাক, তাহলে এখনো চায়ের পাট উঠিয়ে দেননি আপনার বাবা? আলবাতি, তবে এটা চা নয়, কফি। বসুন, আমার নিজের জন্য একটা কাপ আর কিছু কফি আমি সঙ্গে করে নিয়ে আসি। সবার সঙ্গে একতলায় বসে খাই। এই আপনাদের জন্য গেট কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে, এ তো খাঁটি দক্ষিণী সিস্টেম। আর কে কে থাকেন এখানে? বাবা ছাড়া আছেন আমার বৃদ্ধা ঠাকুর, তিনি প্রাচীন লোক, তাই দিব্যি আছেন। আর আছেন ভোলানাথ। ভোলানাথ বাবু? আগে হ্যাঁ, একে আপনি ম্যানেজার বলতে পারেন, বাজার সরকার বলতে পারেন। বাবার ভাই ফরমাস খাটা, দেখাশোনা করা সবই ইনি করে। আর চাকর বাকর? চাকর বাকর বলতে একটি রান্নার লোক, দুটি দারোয়ান, আর একটি এমনি চাকর, এই যে এক্ষুনি কফি দিয়ে গেল, এরা সব বাড়িতেই থাকে। আর পালকির লোক আর পাংখাওয়ালা এরা পাশেই গ্রাম থেকে আসে। আচ্ছা, এই ঠগির গামছা ছাড়া আর কি থেকে আপনার ধারণা হলো যে আপনার বাবার জীবন বিপন্ন? তোমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার প্রাণদণ্ডের আদেশ হইল, অতএব প্রস্তুত থাকো। কাটোয়া থেকে পোস্ট করা 5ই অক্টোবর। অর্থাৎ আমি আসার ঠিক আগের দিন। এখান থেকে যে কেউ গিয়ে ফেলে আসতে পারে। তো যদি কিছু মনে না করেন, পূর্বপুরুষের এই পাপটা কি সে ব্যাপারে একটু আলোকপাত করতে পারলে সুবিধে হতো। কোন পাপের কথা বলছে সেটা তো বলা কঠিন। একটা জমিদার বংশের ইতিহাসে তো কত রকম অন্যায় দৃষ্টান্ত থাকতে পারে। এই দুর্লভ মল্লিকই কত রকম অত্যাচার করেছেন তার প্রজাদের উপর। এটা রাখা যায়? শিওর। থ্যাঙ্কস। আচ্ছা, দুবার হুমকির পরেও পুলিশে খবর না দিয়ে হঠাৎ আমাকে কেন? দুটো কারণ। প্রথমত, আপনাকে এখানে কেউ চিনবে না, তাই যে হুমকি দিচ্ছে সে সাবধানতা অবলম্বন করার অতটা তাগিদ অনুভব করবে না। দুই, পুলিশ এলে প্রথমে আমাকেই সন্দেহ করবে। আসলে বাবার ওই অদ্ভুত পরিবর্তনের পর থেকে তার সঙ্গে আমার আর সেরকম বনিবনা নেই। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, আমরা তো শহুরে মানুষ, বিজ্ঞানের এই অবদানগুলোকে কি অত সহজে বর্জন করা চলে? এটাও ঠিক যে ইলেকট্রিক শকের ফলে বাবা মানসিক শকও পেয়েছিলেন সাংঘাতিক। এই ঘটনাটা কবে ঘটে? 5 বছর আগে। আসলে কি জানেন, খোলা তারে যখন বাবার হাত আটকে যায়, আমি দৌড়ে গিয়ে 5 সেকেন্ডের মধ্যে মেন সুইচ অফ করে দিই। তবু কেন জানি বাবার ধারণা হয় যে ব্যাপারটা আমি আরো তাড়াতাড়ি করতে পারতাম। সে তখন থেকেই। এ তো ভেতরের ঘটনা, কিন্তু আপনি বলছেন যে পুলিশ এলে প্রথম আপনাকেই সন্দেহ করবে, কেন?
আসলে আমি এখানে এলেই যে বাবার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। সেই খবরটা আনফর্চুনেটলি সেই খবরটা রটে গেছে। ও সেই জন্য আমি দায়ী। একবার তো রেগে মেগে আমি একদম একটা কেরোসিনের ল্যাম্প ছুঁড়ে ফেলি। তার জন্য ফরাসে আগুন টাগুন লেগে আছে, আরো হুলস্থুল। তারপর থেকে সবাই জেনে গেছে যে শ্যাম মল্লিকের সঙ্গে তার ছেলে চাপে নেমে সম্পর্ক। বুঝতেই পারছেন। আপনার বাবার সঙ্গে একটু দেখা করা যায়? হ্যাঁ, অবশ্যই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।